নমস্কার শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায়টা আছে, তো সেই অধ্যায় থেকে অবিন্যস্ত রাশিমালার মোড বা ভূশিষ্ঠক কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে জানব। তো অবিন্যস্ত রাশিমালার মোড বা ভূশিষ্ঠক নির্ণয় করার আগে আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো সম্পর্কে একটু জানা জরুরি, কিংবা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে কভাগে ভাগ করা যায় সেটা জানা খুবই জরুরি। দেখো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সিকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গড় বা মিন, আর একটা হলো মধ্যমান বা মিডিয়ান, আর একটা হলো ভূশিষ্ঠক বা মোড। তো গড়কে আনগ্রুপড বা অবিন্যস্ত, গ্রুপড বা বিন্যস্ত রাশিমালার ভিত্তিতে নির্ণয় করা যায়। মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রেও আনগ্রুপড এবং গ্রুপ ডাটার ভিত্তিতেও মধ্যমান নির্ণয় করা যায়, আর ভূশিষ্ঠক নির্ণয় করার ক্ষেত্রেও আনগ্রুপড বা অবিন্যস্ত, গ্রুপ বা বিন্যস্ত রাশিমালার ভিত্তিতেও ভূশিষ্ঠক বা মোড নির্ণয় করা যায়। তো এর পূর্বের যে ভিডিওগুলো, তো সেখানে আমরা গড় নির্ণয় করার যে দুরকম পদ্ধতি আছে সেগুলো আলোচনা করেছি, মধ্যমান নির্ণয় করার যে দুরকম পদ্ধতি আছে সেগুলো আলোচনা করেছি। তো সেই ভিডিওগুলো তোমরা চ্যানেলে দেখে নেবে। তো তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের জন্য একটা আলাদা প্লেলিস্ট তৈরি করেছি, শিক্ষায় রাশিবিজ্ঞানের উপর একটা আলাদা প্লেলিস্ট তৈরি করেছি, এবং সেই প্লেলিস্টটার নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার। তো সেখানে গিয়ে ভিডিওগুলো তোমরা পরপর দেখে নেবে। আর আজকে মূলত দেখো, ভূশিষ্ঠক বা মোড নির্ণয় করার যে গ্রুপ ডাটার ক্ষেত্রে সেটা কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। আর আজকে বাকি আছে বলতে এটা আনগ্রুপ ডাটা বা অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে ভূশিষ্ঠক কীভাবে নির্ণয় করতে হয়, তো সেটাই আজকে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজনের ভূশিষ্ঠক বা মোড নির্ণয় করো। এখানে স্কোর দেওয়া আছে 5, 7, 4, 6, 9, 7, 10 এবং 8। তো আমরা আগেই কি জেনেছি যে মোড বা ভূশিষ্ঠক দুরকমভাবে নির্ণয় করা যায়, আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটার ভিত্তিতে কিন্তু মোড বা ভূশিষ্ঠক নির্ণয় করা যায়। তাহলে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, তো এই প্রশ্নটা দেখে আমরা কিভাবে বুঝব যে এটা হচ্ছে গ্রুপ ডাটা নাকি আনগ্রুপ ডাটা। দেখো, যখন রাশিগুলো সংখ্যায় কম থাকবে এবং এলোমেলোভাবে থাকবে, এরকমভাবে থাকবে, তো এটাকে বলা হবে কি অবিন্যস্ত রাশিমালা। আর বিন্যস্ত রাশিমালা কি, এই রাশিটা কি যখন ছক আকারে থাকবে, অর্থাৎ ছক আকারে থাকবে, যেমন এখানটা লিখছি, যেমন হচ্ছে 5 থেকে 7, 7 থেকে 9, 8 থেকে 12, এরকম একটা ছক আকারে থাকবে। ঠিক আছে, এরকম একটা ছক আকারে থাকবে। এটা একটা অন্য একটা কাগজ নিয়েছি, ঠিক আছে। এরকম একটা ছক আকারে থাকবে, তখন সেটাকে বলা হবে কি না বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটা। তো এখানে কিন্তু সেই ছকের কোনো প্রশ্ন ব্যাপার আসছে না। ঠিক আছে, এখানে রাশিগুলো দেখো এলোমেলো আছে এবং সংখ্যায় কম আছে, জাস্ট শুধুমাত্র রাশিগুলো যখন এরকম করে থাকবে তখন সেটাকে ধরে নিতে হবে আমাদের কি না অবিন্যস্ত রাশিমালা। তো অবিন্যস্ত রাশিমালার বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মোড বা ভূশিষ্ঠক নির্ণয় করার জন্য সবার প্রথম আমাদেরকে কি করতে হবে, এখানে এই যে রাশিগুলো আছে এই রাশিগুলোকে আগে ছোট থেকে বড় অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে এখানটায় আমরা লিখতে পারি কি, রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। তাহলে এখানে এই রাশিগুলিকে যদি মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজানো যায়, তাহলে এখানে সবার প্রথমে আসছে কি না, সবার প্রথমে আছে সব থেকে ছোট সংখ্যা আছে কত না 4,
4টা এখানে কবার আছে না একবারই আছে। 4-এর পর আছে কি? 4-এর পর আছে 5। 5টা এখানে কবার আছে একবারই আছে। 5-এর পর আছে 6। 6টা কবার আছে না 6টা একবারই আছে। 6-এর পর আছে 7। দেখো 7টা এখানে দুবার আছে। 7-এর পর আছে 8। 8টা এখানে একবারই আছে। 8-এর পর আছে 9, আর 9টাও এখানে একবার আছে। আর 9-এর পর আছে 10। 10টাও এখানে একবার আছে। তাহলে এখানে মোট কটা সংখ্যা আছে না 1টা 2টো 3টে 4 5 6 7 8। দেখি 1 2 3 4 5 6 7 8। দেখো তাহলে এখানেও 8টা সংখ্যা আছে, এখানেও 8টা সংখ্যা আছে। তাহলে আমার কিন্তু এটা সাজানোটা ঠিক আছে, এই সাজানোটার মধ্যে কোনো ভুল নেই। তো এরপর আমাদেরকে কি করতে হবে? তো রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদেরকে দেখতে হবে এই যে রাশিগুলোকে সাজিয়ে পেলাম, তো এই রাশিগুলোর মধ্যে কোন রাশিটা সবথেকে বেশিবার ব্যবহৃত হচ্ছে বা কোন রাশিটা সবথেকে বেশিবার রিপিট ঘটেছে, কোন রাশিটা সবথেকে বেশিবার রিপিট ঘটেছে। দেখো এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে 7 যে সংখ্যাটা আছে, তো সেই সংখ্যাটা সবথেকে বেশিবার রিপিট ঘটেছে বা 7 সংখ্যাটা সবথেকে বেশিবার ব্যবহৃত হয়েছে। তাহলে যে সংখ্যাটা মানে এই রাশিগুলোকে সাজানোর পর যে সংখ্যাটা সবথেকে বেশিবার পুনরাবৃত্ত ঘটবে বা পুনর্বার মানে বেশিবার রিপিট হবে, তো সেটাকেই বলা হবে মোট বা ভূশিষ্ঠক। তাহলে এখানটায় আমরা লিখতে পারি যে অতএব 7 সংখ্যাটি তো এখানটা আমরা লিখতে পারি না, প্রথমে অতএবটা হবে না, তো এখানটা আমরা লিখতে পারি যে 7 সংখ্যাটি এখানে বেশিবার ব্যবহৃত হয়েছে বা পুনরাবৃত্তি ঘটেছে আর কি, বেশিবার ব্যবহৃত হয়েছে। তাহলে অতএব মোট, আমি ইংরেজিতে লিখছি মোট, অতএব মোট বা ভূশিষ্ঠক, অতএব মোট বা ভূশিষ্ঠক সমান কত না 7। 7টা সব থেকে বেশিবার ব্যবহৃত হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল রাখো, এখানে এই যে রাশিগুলোকে সাজাইছি, তো এই রাশিগুলোর মধ্যে 7 সংখ্যাটাই কিন্তু বেশিবার পুনরাবৃত্ত হয়েছে বা বেশিবার ব্যবহৃত হয়েছে বা রিপিট ঘটেছে, কিন্তু বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর কিন্তু রিপিট ঘটেনি। তাহলে যে পরিসংখ্যা বিভাজনে একটি মাত্র স্কোরের পুনরাবৃত্তি ঘটবে বা রিপিট ঘটবে বা বেশিবার ব্যবহৃত হবে, তখন সেটাকে কি বলা হবে না একক ভূশিষ্ঠক সংবলিত পরিসংখ্যা বিভাজন। তো এখানটায় সেটাকে কি বলে আমি বোঝানোর জন্য এখানটা আমি লিখছি, এটা তোমরা পরীক্ষার খাতায় মানে এটা আমি বোঝানোর জন্য করছি, পরীক্ষার খাতায় এটা লেখার দরকার নেই। পরীক্ষার খাতায় কি লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি একটু বাদে। তাহলে আমরা বলতে পারি যে যে পরিসংখ্যা বিভাজনে একটি মাত্র সংখ্যা বেশিবার রিপিট ঘটবে বা পুনরাবৃত্তি ঘটবে বা বেশিবার ব্যবহৃত হবে, তখন সেটাকে বলা হয় একক ভূশিষ্ঠক সংবলিত পরিসংখ্যা বিভাজন বা আনইমোডাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, একক ভূশিষ্ঠক সংবলিত পরিসংখ্যা বিভাজন বা আনইমোডাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো এই জায়গাটায় আমরা কি লিখব না, এটা আমরা বোঝানোর জন্য করছি, এটা লেখার দরকার নেই। যখন আমরা উত্তর লিখব, তো উত্তরের জায়গায় আমরা কি লিখব না মোট বা ভূশিষ্ঠক সমান 7 এবং এই পরিসংখ্যা বন্টনটি তোমরা ইংরেজিটাই লিখবে আনইমোডাল। ঠিক আছে, বাংলাটা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, তোমরা এক কথায় লিখে দেবে যে মোট বা ভূশিষ্ঠক সমান 7 এবং এই পরিসংখ্যা বন্টনটি
আনইমোডাল। ঠিক আছে, আনইমোডাল মানে একক ভূশিষ্টক সংবলিত পরিসংখ্যা বিভাজন। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারলে। তো এরপর অন্য আরেকটা উদাহরণ দিচ্ছি, ভূশিষ্টক নির্ণয় করার অবিন্যস্ত রাশিমালার বৈশিষ্ট্য নির্ণয় করার আরেকটা উদাহরণ দিচ্ছি। এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, দেখো এখানে স্কোর দেওয়া আছে, স্কোরগুলো দেওয়া আছে। তো এইটাকেও আগের মতো আমরা কি করব না, লিখব যে রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। তো এখানে সে ভাষাটা লিখেছি না, রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। তো এরপর এখানে যে রাশিগুলো আছে, তো সেই রাশিগুলোকে ছোট থেকে বড় পরপর সাজাবো। দেখো এখানে রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেয়েছি কত না, 6, 7, 8, 9, 10, 12, 12, 14, 14 এবং 15। তাহলে এখানে মোট কটা সংখ্যা আছে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর এখানে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো এখানেও 10টা সংখ্যা আছে, এখানে 10টা সংখ্যা আছে, তাহলে কিন্তু আমাদের এই সাজানোটা ঠিক আছে। তো এরপর আমাদেরকে এখানে দেখতে হবে, দেখো এই পরিসংখ্যা বিভাজনটিকে সাজানোর পর, ছোট থেকে বড় সাজানোর পর যদি আমরা সংখ্যাগুলোর দিকে তাকাই, তাহলে কোন সংখ্যাটা সবথেকে বেশিবার ব্যবহৃত হয়েছে বা কোন সংখ্যাটা সবথেকে রিপিট ঘটেছে বা পুনরাবৃত্তি ঘটেছে। দেখো দেখো এখানে কিন্তু 12 আর 14 এই দুটো সংখ্যার কিন্তু বেশিবার, মানে এই দুটো সংখ্যা সবথেকে বেশিবার ব্যবহৃত হয়েছে। তাহলে কোনটাকে আমরা মোট বা বৈশিষ্ট্যক ধরব? তো এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখো, যখন কোনো পরিসংখ্যা বিভাজনে দুটি সংখ্যা থাকবে, দুটি সংখ্যা যখন অধিকবার ব্যবহৃত হবে, দেখো এখানে 12 এবং 14 বেশিবার ব্যবহৃত হয়েছে, তাহলে যে পরিসংখ্যা বিভাজনে দুটি সংখ্যা থাকবে তখন সেটাকে আমরা কি বলবো না, এই পাশটা লিখছি, তখন সেটাকে আমরা বলবো দ্বিসংখ্যা ভূশিষ্টক পরিসংখ্যা বিভাজন বা বাই মডেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, যখন পরিসংখ্যা বিভাজনে দুটি সংখ্যা সবথেকে বেশিবার রিপিট ঘটবে, দেখো এখানে 12 এবং 14 রিপিট ঘটেছে, তাহলে যে পরিসংখ্যা বিভাজনে দুটি সংখ্যা সবথেকে বেশিবার রিপিট ঘটবে তখন সেটাকে বলা হবে দ্বিসংখ্যা ভূশিষ্টক পরিসংখ্যা বিভাজন বা বাই মডেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে এখানটা আমরা কি লিখতে পারি যে এখানে 12 ও 14, এটা ও, হ্যাঁ, এখানে 12 ও 14 সংখ্যাটির সবথেকে বেশিবার পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে অতএব ভূশিষ্টক বা মোট সমান, কি না 12 আর একটা হচ্ছে 14। যদি তোমাদের শুধুমাত্র বলে যে ভূশিষ্টক কি, তাহলে তোমরা এটাই লিখবে, মানে যে সংখ্যাটা সব থেকে বেশিবার রিপিট করবে সেগুলোকে এখানে লিখবে যে ভূশিষ্টক বা মোট সমান 12 এবং 14। আর যদি তোমাদের প্রশ্নের মধ্যে বলে দেয় যে বাই মডেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা দ্বিসংখ্যা ভূশিষ্টক পরিসংখ্যা বিভাজন নির্ণয় করো, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা এই ভাষাটা লিখবে। এটা তোমাদেরকে লিখতেই হচ্ছে যে ভূশিষ্টক সমান, যে এখানে 12 এবং 14 সংখ্যাটির সবথেকে বেশিবার পুনরাবৃত্তি ঘটেছে, ভূশিষ্টক বা মোট সমান 12 এবং 14, এটা লিখতেই হচ্ছে। আর যদি তোমাদের প্রশ্নের মধ্যে বলে যায় যে দ্বিসংখ্যা ভূশিষ্টক পরিসংখ্যা বিভাজন বা বাই মডেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করো, তখন তোমাদেরকে এর সাথে একটি ভাষা লিখতে হবে যে ভূশিষ্টক বা মোট সমান 12 এবং 14 এবং এই পরিসংখ্যা বিভাজনটি এক কথায় ইংরেজিতে লিখে দেবে বাই মডেল, আর বাংলাটা তোমরা জেনে রাখবে যে দ্বিসংখ্যা ভূশিষ্টক পরিসংখ্যা বিভাজন। ঠিক আছে, বাই মডেল, তাহলে এটা কি লিখবে, এই পরিসংখ্যা বিভাজনটি বাই মডেল। ঠিক আছে, তো আরেকটা উদাহরণ দিচ্ছি,
দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে 5, 9, 7, 6, 12, 10 এরকম করে যে সংখ্যাগুলো দেওয়া আছে, তো এটার কি না এটার ভূশিষ্ঠক বা মোড নির্ণয় করো। তোমাদের প্রশ্নের মধ্যে বলে দিল যে ভূশিষ্ঠক বা মোড নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা কি করব, আগের মতো আমরা কি করব না রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তো এখানটায় আমরা কি লিখতে পারি না রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এখানটা আমরা লিখেছি যে রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এই রাশিগুলোকে এখানে ছোট থেকে বড় পরপর সাজাও। দেখো এই রাশিগুলোর মধ্যে সব থেকে ছোট আছে কোনটা না সব থেকে ছোট আছে, দেখো এই রাশিটার মধ্যে সব থেকে ছোট আছে 5। তো 5 এখানে কবার ব্যবহৃত হয়েছে না 5 একবার ব্যবহৃত হয়েছে। 5-এর পর আছে 6, 6 কবার ব্যবহৃত হয়েছে না 6 একবার ব্যবহৃত হয়েছে। 6-এর পর আছে 7, 7 সংখ্যাটা এখানে কবার ব্যবহৃত হয়েছে 7 ব্যবহৃত হয়েছে একবার। 7-এর পর আছে কত 7, 7-এর পর 7-এর পর আছে 9, 9 সংখ্যাটা এখানে 3বার ব্যবহৃত হয়েছে, একবার দুবার তিনবার, তাহলে একবার দুবার তিনবার। 9-এর পর আছে 10, 10 সংখ্যাটা একবার ব্যবহৃত হয়েছে। 10-এর পর আছে 11, 11 সংখ্যাটাও এখানে 3বার ব্যবহৃত হয়েছে, একবার দুবার তিনবার। 11-এর পর আছে তোমার 12, 12 সংখ্যাটাও এখানে 3বার ব্যবহৃত হয়েছে, একবার দুবার এবং তিনবার। 12-র পর কত আছে না 12-র পর আছে 18, 18-র পর কোনো সংখ্যা নেই, 18 সংখ্যাটা এখানে একবারই আছে। তাহলে আমাদের এই সাজানোটা ঠিক আছে নাকি একবার দেখে নিই। দেখো এখানে কটা সংখ্যা আছে না 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আর এখানে কটা সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। দেখো এখানেও 14টা আছে, এখানেও 14টা আছে, তাহলে এটা ঠিক আছে। তো দেখো এখানে যে রাশিগুলোকে সাজাইছি, তো এই রাশিগুলোর মধ্যে কোন সংখ্যাটা সব থেকে বেশিবার ব্যবহৃত হয়েছে। দেখো দেখো এখানে এই যে রাশিগুলো সাজাইছি এই রাশিটার মধ্যে 9 সংখ্যাটা বেশিবার ব্যবহৃত হয়েছে, 11 সংখ্যাটা বেশিবার ব্যবহৃত হয়েছে এবং 12 সংখ্যাটা বেশিবার ব্যবহৃত হয়েছে। তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি, তাহলে এখানটায় আমরা লিখতে পারি যে মোট সমান একবারে লিখে দিচ্ছি। তোমরা পরীক্ষার খাতায় এই দাগগুলো দেবে না, এটা তোমার বোঝানোর জন্য আমি দাগ দিয়েছি। হ্যাঁ, তাহলে এখানটা আমরা লিখতে পারি মোট বা ভূশিষ্ঠক সমান কি, যে যে সংখ্যাগুলো বেশিবার ব্যবহৃত হবে সেগুলোকে আমরা লিখব। তাহলে এখানে মোট বা ভূশিষ্ঠক হচ্ছে কি না 9, 11 আর এখানটা লিখব এবং 9, 11 এবং 12। দেখো এই পরিসংখ্যা বিভাজনটার মধ্যে তিনটে মানে 9, 11 এবং 12, এখানে তিনটে সংখ্যা রিপিট করেছে 9, 11 এবং 12। তাহলে এটাকে কি বলা যাবে, তাহলে এটাকে বলা যাবে না বহু সংখ্যা। তো এটাকে কি বলা যাবে এখানটায় লিখে দিচ্ছি। তো এটাকে বলা যাবে, তাহলে এটাকে বলা যাবে বহু সংখ্যা ভূশিষ্ঠক সংবলিত পরিসংখ্যা বিভাজন বা মাল্টি মডেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। বহু সংখ্যা ভূশিষ্ঠক সংবলিত পরিসংখ্যা বিভাজন বা মাল্টি মডেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা ভাষাটা কি লিখব না মোট সমান 9, 11 এবং 12। আর তার সাথে সাথে এটাও লিখে দেবো প্রাপ্ত বণ্টনটি বা এই পরিসংখ্যা বিভাজনটি, প্রাপ্ত বণ্টনটি বা এই পরিসংখ্যা বিভাজনটি মাল্টি মডেল, একবার ইংরেজিতে লিখে দেবো। ঠিক আছে, মাল্টি মডেল, আর বাংলাটা তোমরা জেনে রাখবে মাল্টি মডেল বা বহু সংখ্যা ভূশিষ্ঠক সংবলিত পরিসংখ্যা বিভাজন। ঠিক আছে।
তো এই ছিল তোমাদের অবিন্যস্ত রাশিমালার মোট বা বৈশিষ্ট্য নির্ণয় করার পদ্ধতি। ঠিক আছে, তো এখানেই ভিডিও শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।